এমন কিছু মানুষ আছেন যারা ঘরে ঢুকলে ঘরের পরিবেশ বদলে যায়। তারা কিছু বলেন না, তারা কিছু প্রমাণ করেন না, কোনো পরিচিতি নেই, শুধু তাদের উপস্থিতিটাই যথেষ্ট। সবাই তাদের দিকে তাকায়, সবাই তাদের অনুভব করে। আর তুমি ভাবো এই ক্ষমতা কোথার থেকে আসে? এটা কি জন্মসূত্রে পাওয়া যায়? না। এটা কি টাকা দিয়ে মেলে? না। এটা কি কোনো শিক্ষাগত যোগ্যতা বা পদবি থেকে পাওয়া যায়? একেবারেই না। এই ক্ষমতা পাওয়া যায় সেই জিনিসগুলোকে চুপচাপ ছেড়ে দেওয়ার মাধ্যমে, যেগুলো তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। মাকিয়াভেলি বহু শতাব্দী আগে বলেছিলেন, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই কখনো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে না। আজ আমি তোমাদের এমন 10টি জিনিসের কথা বলবো, যেগুলো তোমাকে এখনই চুপচাপ নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। তোমার মতে একজন শক্তিশালী মানুষের সবচেয়ে বড় গুণ কোনটা? কমেন্টে এক লাইন লিখে দাও। প্রথম জিনিস, ব্যাখ্যা দেওয়া। প্রথম যে জিনিসটি তোমাকে ছাড়তে হবে তা হলো কথায় কথায় সাফাই দেওয়ার অভ্যাস। যখন তুমি কোনো সিদ্ধান্ত নাও এবং সাথে সাথে ব্যাখ্যা করতে শুরু করো যে তুমি এটা কেন করলে, তখন তুমি নিজেই বুঝিয়ে দাও যে তুমি ভেতর থেকে কতটা অনিশ্চিত। তুমি যেন অনুমতি চাইছো, আর ক্ষমতাশালী মানুষরা কখনো অনুমতি চান না। মাকিয়াভেলি বলতেন, যে রাজা তার প্রতিটি সিদ্ধান্তের সাফাই দেন, তিনি রাজা নন, তিনি একজন ভীত। ভেবে দেখো সেই সব মানুষদের কথা যাদের তুমি সবচেয়ে ক্ষমতাশালী মনে করো। তারা কি প্রতিটি সিদ্ধান্তে সাফাই দেন? না। তারা সিদ্ধান্ত নেন এবং চুপ থাকেন। তাদের এই নীরবতাই তাদের উত্তর। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে, তবে শুধু একটু হাসো, এবং সে হাসিটা সবচেয়ে শক্তিশালী উত্তর। যে মানুষরা বারবার নিজেদের ব্যাখ্যা করতে যান, তারা ধীরে ধীরে নিজেদের মূল্য হারিয়ে ফেলেন। আজ থেকে একটা কাজ করো, যে কোনো সিদ্ধান্ত নাও, তারপর চুপ থাকো। দেখবে মানুষ কিভাবে তোমাকে অন্য নজরে দেখতে শুরু করে। দ্বিতীয় জিনিস, সহজলভ্যতা। সবসময় উপস্থিত থাকা বা হাতের নাগালে থাকার অভ্যাস। যেই মানুষ ডাক আসা মাত্র সাড়া দেন, প্রতিটি বার্তার সাথে সাথে উত্তর দেন, সবার জন্য সবসময় হাজির থাকেন, সেই মানুষকে মূল্যবান মনে হয় না, তাকে মরিয়া মনে হয়। এটা তেতো সত্যি, কিন্তু এটাই সত্যি। দুষ্প্রাপ্যতা মূল্য তৈরি করে। যে হিরে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের কোনো দাম থাকে না, কিন্তু হিরে যখন দুর্লভ হয় তখন দুনিয়া তার পেছনে ছুটে। নিজের সময় এবং শক্তিকে রক্ষা করো। মানুষকে একটু অপেক্ষা করতে দাও। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। যে মানুষ নিজের সময়ের মূল্য দেয়, দুনিয়া তাকে মূল্য দেয়। আর যে মানুষ নিজেকে সবার জন্য নষ্ট করে ফেলে, দুনিয়া তাকে সস্তা ভেবে নেয়। এখন স্থির করো, তুমি কোন এবং কার জন্য উপস্থিত থাকবে। বাকি সময়টুকু শুধু নিজের জন্য। তৃতীয় জিনিস, আবেগগত প্রক্রিয়া। কথায় কথায় আবেগের বশীভূত হয়ে প্রতিক্রিয়া দেখানোর অভ্যাস। কেউ কিছু বলল আর তুমি সাথে সাথে জবাব দিয়ে দিলে। কেউ তোমাকে উস্কানি দিল আর তুমি সাথে সাথে জ্বলে উঠলে। এটাই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ। মাকিয়াভেলি বলেছেন, যে মানুষকে তুমি আবেগের দিক থেকে নিয়ন্ত্রণ করতে পারো, সেই মানুষটি তোমার গোলাম। যখন তুমি প্রতিক্রিয়া দেখাও, তখন তুমি অন্যের হাতে ক্ষমতা তুলে দাও। তুমি তাদের বুঝিয়ে দাও যে কোনো উপায়ে তোমাকে নিয়ন্ত্রণ করা যাবে। এবার কল্পনা করো, কেউ কিছু বলল আর তুমি থামলে। শুধু থামো, একটা গভীর শ্বাস নাও, এবং তারপর ঠিক করো এই মুহূর্তটা কি আমার প্রতিক্রিয়ার যোগ্য। বেশিরভাগ সময় উত্তর হবে না। তোমার নীরবতা এবং স্থিরতাই হলো সবচেয়ে বিধ্বংসী উত্তর। যে মানুষ প্রতিক্রিয়া দেখায় না, সেই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হয়, কারণ কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। চতুর্থ জিনিস, না চাইতে উপদেশ দেওয়ার অভ্যাস। যখন তুমি কাউকে অযাচিত পথ নির্দেশনা দাও, তখন তুমি একসাথে দুটি কাজ করো। এক, তুমি পরোক্ষভাবে তাদের বুঝিয়ে দাও যে তারা ভুল। দুই, তুমি নিজের জ্ঞানকে সস্তা করে ফেলো। মাকিয়াভেলির দরবারে যে উপদেশটা সবচেয়ে বেশি কথা বলতেন, তাকে সবার আগে বরখাস্ত করা হতো। যিনি চুপ থেকে সঠিক সময়ে সঠিক কথাটি বলতেন, তিনি সবচেয়ে ক্ষমতাশালী। তোমার জ্ঞান হলো তোমার সবচেয়ে বড় সম্পদ। এটাকে সবার উপর সবসময় বিলিয়ে দেবে না। যখন কেউ তোমার কাছে জানতে চাইবে, তখনই বলো। যখন বলবে, তখন এমনভাবে বলো যেন মনে রাখার মতো হয়। কম কথা বলো, গভীর কথা বলো। এটাই হলো তোমার আসল কৃতিত্ব। পঞ্চম জিনিস, স্বস্তিদায়ক বন্ধুত্ব। আর এটাই সবচেয়ে কঠিন। যেই সব সম্পর্ক যেগুলো তোমাকে শুধু স্বস্তিতে রাখে, যেগুলো তোমাকে নতুন কোনো লক্ষ্যের দিকে ঠেলে দেয় না, যেগুলো তোমার সাধারণত্বকে উদযাপন করে, যারা বারবার বলে, আরে তুই তো ঠিক আছিস, তুই দারুণ, তুই অনেক ভালো। এটা বন্ধুত্ব নয়, এটা একটা আরামদায়ক কারাগার। মাকিয়াভেলি বলেছিলেন, যে রাজা শুধু হাতে মেলানো মানুষদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, তিনি একদিন ধ্বংস হয়ে যান। তোমার এমন মানুষদের প্রয়োজন, যারা সত্যি কথা বলে, যারা তোমাকে অস্বস্তিতে ফেলে, যারা তোমার উন্নতির জন্য তোমার সাথে লড়াই করে, যারা কখনো কখনো তোমাকে এমন কথা শোনায় যা তুমি শুনতে চাও না। এটাই আসল বন্ধুত্ব। ষষ্ঠ জিনিস, দৃশ্যমান প্রচেষ্টা। নিজের পরিশ্রমকে লোক দেখানোর অভ্যাস।
দেখো আমি কত কাজ করছি, আমি এর পেছনে কত ঘন্টা সময় দিয়েছি, এইসব আমার জন্য হয়েছে। যখন তুমি নিজের প্রচেষ্টাকে দৃশ্যমান করে তুলো, যখন তুমি নিজের রহস্যকে হারিয়ে ফেলো, আর রহস্য হলো ক্ষমতার সবচেয়ে বড় উৎস। মাকিয়াভেলি বলতেন, যে কাজের প্রতিক্রিয়াটা বাইরে থেকে দেখা যায় সেটা শিল্প নয়, সেটা মজুরি। আসল ক্ষমতা সেখানে যেখানে ফলাফল দেখা যায় কিন্তু প্রচেষ্টা দেখা যায় না। যখন মানুষ বুঝতে পারে না যে তুমি কাজটা কিভাবে করছো, তখন তারা তোমাকে অসাধারণ মনে করে, তারা তোমাকে বিশেষ মনে করে, তারা তোমাকে আলাদাভাবে। নিজের কাজের প্রক্রিয়াকে গোপন রাখো, নিজের ফলাফল সবার সামনে আনো, এটাই মূল মন্ত্র। আর চিরকাল এই নিয়মটাই ছিল। সপ্তম জিনিস, অভিযোগ করা। সপ্তম জিনিসটা হলো অভিযোগ করার অভ্যাস। যুগটা খারাপ, মানুষ বোঝে না আমার সাথে সব সময় কেন এমনটা হয়। যতবার তুমি অভিযোগ করো ততবার তুমি নিজেকে ভুক্তভোগী হিসাবে তুলে ধরো, আর ভুক্তভোগীদের কাছে কখনো কোনো ক্ষমতা থাকে না। মাকিয়াভেলি বিশ্বাস করতেন, যে ব্যক্তি পরিস্থিতিকে দোষারোপ করে সেই পরিস্থিতির দাস, আর যে ব্যক্তি পরিস্থিতিকে কাজে লাগাতে পারে সে পরিস্থিতির রাজা। আজ থেকে একটা নিয়ম বানিয়ে নাও, যদি তুমি কোনো বিষয়ে কিছু করতে না পারো তবে সেটা নিয়ে কথা বলা বন্ধ করো, আর যদি কিছু করতে পারো তবে অভিযোগ না করে কাজটা করো, ব্যাস এতটুকুই। সামান্য বদল, এই ছোট্ট একটা পরিবর্তন তোমার ভিতরের পুরো শক্তিকে বদলে দেবে, তোমার পুরো জীবন বদলে দিবে। অষ্টম জিনিস, আপোষযোগ্য মানদণ্ড। নিজের মানদণ্ড নিয়ে আপোষ করার অভ্যাস। যখন তুমি নিজের মূল্যবোধের সাথে আপোষ করো, একটু এখানে একটু ওখানে, তুমি মানুষকে এই বার্তা দাও যে আমার নিয়মগুলো নমনীয়, তোমরা চাইলে এগুলোকে বাঁকাতে পারো। আর একবার মানুষ যখন এটা শিখে যায়, তখন তোমাকে তারা সব সময় চাপ দিতে থাকে। মাকিয়াভেলি বলেছিলেন, যে একবার মাথা নোয়ায় তাকে বারবার মাথা নোয়াতে বাধ্য হয়। তোমার মানদণ্ডই হলো তোমার পরিচয়। যদি কেউ তোমাকে বলে এইবারের মতো ছেড়ে দাও, পরের বার দেখা যাবে, তাহলে জেনে রেখো পরের বার ঠিক একই জিনিস হবে। সবচেয়ে আগে নিজের কাছে সৎ থাকো। নবম জিনিস, তত্ত্বাভাস। এটি মাকিয়াভেলির সবচেয়ে ব্যক্তিগত শিক্ষা। নিজের পরিকল্পনা, নিজের স্বপ্ন, নিজের পরবর্তী পদক্ষেপ সবাইকে বলে দেওয়ার অভ্যাস। আমি এটা করতে চলেছি, আমার ওই পরিকল্পনা, আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি। যখন তুমি এসব বলো তখন দুটো জিনিস ঘটে। এক, তোমার মস্তিষ্ক সেই লক্ষ্যটি ইতিমধ্যে অর্জিত বলে ধরে নেয় এবং তোমার কাজের প্রতি অনুপ্রেরণা কমে যায়। দুই, তুমি অন্যদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো। তুমি তাদের জানিয়ে দাও যে কোন জিনিসে আঘাত করলে তোমার কষ্ট হবে বা কোন জিনিস দিয়ে তোমাকে থামানো যাবে। মাকিয়াভেলি বলতেন, নিজের উদ্দেশ্যকে এতটাই গোপন রাখো যেন তোমার চেহারাও তা জানতে না পারে। তোমার কাজকে তার নিজস্ব ভাষায় কথা বলতে দাও, পরিকল্পনাগুলো নিজের ভিতরে রাখো, ফলাফল শুধু বাইরে আসতে দাও। এই নীরবতাই হলো সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যম। দশম জিনিস, সমর্থনের প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক, অন্যের সমর্থন ছাড়া সামনে এগোতে না পারা। লোকে কি ভাববে, কেউ খারাপ মনে করবে না তো, এটা কি ঠিক, আমার কি এটা করা উচিত। যখন তুমি প্রতিটি কাজের জন্য অন্যদের সমর্থন খুঁজো, তখন তুমি নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দাও। তুমি অন্য কাউকে নিজের জীবনের নিয়ন্ত্রণ দিয়ে দাও, আর তারা যখন খুশি তোমাকে থামাতে পারে, তোমার দিক পরিবর্তন করতে পারে, তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। মাকিয়াভেলি লিখেছেন, যে মানুষ অন্যদের মতামত নিয়ে বাঁচে সেই আসলে নিজের জীবন বাঁচে না, সেই আসলে অন্যদের জীবন বাঁচে। তোমার জীবন শুধু তোমার, তোমার সিদ্ধান্তগুলো তোমার, তোমার পথটাও তোমার। আর সবচেয়ে বড় স্বাধীনতা হলো এটা মেনে নেওয়া যে সবাই তোমাকে পছন্দ করে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার সাথে থাকবে না, এবং এটা একেবারেই ঠিক আছে। যেদিন তোমার আর কোনো অনুমোদনের দরকার পড়বে না, সেদিন থেকে তুমি স্বাধীন হবে। আর স্বাধীনতাই হলো আসল ক্ষমতা। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর শেয়ার করো সেসব বন্ধুদের। আর এই চ্যানেলটিতে নতুন এই ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যেও।